সিনেমার শুরুতেই আমরা রিডিককে দেখি। সে বাঞ্জার নামক একটা প্ল্যানেটে খুব খারাপ অবস্থায় রয়েছে। তার একটা পায়ে খুব খারাপভাবে আঘাত লেগেছে, তাই সে হামাগুড়ি দিয়ে চলছে। আর প্রত্যেকটা প্ল্যানেটের মতো এই প্ল্যানেটেও কিছু ভয়ঙ্কর জন্তু রয়েছে। এই জন্তুগুলো অনেকটা ভেরিয়ার মতো দেখতে। হঠাৎ করে সেই জন্তুগুলো রিডিকের উপর হামলা করে দেয়। হামাগুড়ি দিতে দিতে রিডিক একটা জলাশয়ের মধ্যে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখন সে ভেরিয়াগুলো চলে যাবে। জন্তুগুলো চলে যাবার পর রিডিক বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই ভেরিয়ার মতো জন্তুগুলোর মধ্যে একটা ভেরিয়া তার উপর আক্রমণ করে দেয়। রিডিক সামলে নেয় এবং একটা মেটালের জিনিস দূরে ফেলে দেয়। আর ভেরিয়া ওই মেটাল জিনিসটাকে নেওয়ার জন্য রিডিককে ছেড়ে চলে যায়। এরপর রিডিক একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, যাতে সে কিছুক্ষণ আরাম করতে পারে এবং তার পায়ের যত্ন নিতে পারে। ওই গুহাটিতে একটা ছোট্ট জলাশয় রয়েছে। সেখানে কিছুক্ষণ পর ওই ভেরিয়াটি জল পান করার জন্য আসে, কিন্তু জলের মধ্যে থেকে আরো কিছু ভয়ঙ্কর জন্তু বেরিয়ে আসে আর ওই ভেরিয়াটিকে মেরে ফেলে। আসলে এই জন্তুদের বিষ রয়েছে, আর এই বিষের মাধ্যমে তারা অন্য প্রাণীদের এক এক করে মেরে ফেলে। একটা জায়গায় লুকিয়ে রিডিক এই সবকিছু দেখতে থাকে। এখন রিডিকও মনে মনে ভাবতে থাকে তাকে বাইরে বেরোনোর জন্য এই জলাশয় পার করতেই হবে। ঠিক তখনই জলাশয়ের ওই বিষাক্ত জন্তুটি রিডিককে দেখে ফেলে। রিডিকের ওপর সে আক্রমণ করে দেয়। রিডিক কিছু জন্তুদের মেরে ফেলে আর বাকিদের থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে কিছু দূর গিয়ে দুটো পাথরের মাঝে লুকিয়ে পড়ে। এখান থেকে রিডিক নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে যে সে কিভাবে এই প্ল্যানেটে ফেসে গেছে। এরপর আমাদেরকে সেই দৃশ্য দেখানো হয় যখন রিডিক লর্ড মার্শালকে মেরেছিল। লর্ড মার্শালকে মারার পর সে নতুন লর্ডে পরিণত হয়, কিন্তু রিডিক এই সব কিছু নিয়ে খুশি ছিল না, কারণ তাকে হত্যা করার জন্য কিছু লোক তার পিছনে পড়েছিল। আর এখন তো তার জীবনের ঝুঁকি আরো বেড়ে গেছে, কারণ যে কেউ লর্ড হতে চায়, আর লর্ড হতে গেলে রিডিককে আগে মারতে হবে। কারণ আগের কাহিনীতে আমরা দেখেছি যে সেখানকার লর্ডকে মারতে পারবে সে নতুন লর্ড হবে, আর এ কারণেই তার জীবনের ঝুঁকিও বেশি হয়। রিডিক নিজেও এ ব্যাপারে ভালো করে জানে। কিছুদিন আগে তার উপর একটা মেয়েও হামলা করেছে, কিন্তু সে উল্টো মেয়েটাকে মেরে ফেলেছে। সে অনেক বুদ্ধিমান, তাই সে বুঝতে পেরেছে এই সবের পেছনে বাকর হাত রয়েছে, কারণ সে লর্ড হতে চায়। এজন্য সে বাকরের কাছে গিয়ে একটা ডিল করে, যদি সে তাকে ফিউরিয়া প্ল্যানেটে যাওয়ার রাস্তা বলে দেয় তাহলে সে তাকে লর্ড বানিয়ে দেবে। এই কথা শুনে বাকর রাজি হয়ে যায়, কারণ ওই প্ল্যানেটের ম্যাপ আগেই নষ্ট হয়ে গেছে আর রাস্তা শুধুমাত্র বাকরই জানে। বাকর তার কিছু ভালো বিশ্বস্ত বন্ধুদের সাথে রিডিককে ফিউরিয়া প্ল্যানেটে পাঠিয়ে দেয়, কিন্তু এখানে পৌঁছানোর পরই রিডিক বুঝতে পেরে যায় এটা শুধুমাত্র বাকরের একটা চাল। আসলে সে তাকে মারতে চায়, তাই ফিউরিয়া প্ল্যানেটে না এনে বাঞ্জার নামক অন্য একটা প্ল্যানেটে তাকে নিয়ে এসেছে। এরপর বাকরের সমস্ত সাথীরা রিডিকের উপর হামলা করতে শুরু করে দেয়। রিডিকও তাদের সঙ্গে লড়াই করে। বাকরের একজন লোক রিডিককে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, তাই সে মনে করে রিডিক মারা গেছে। তাই তারা সবাই ওই প্ল্যানেট থেকে বেরিয়ে যায়। তাই বর্তমানে সে এখন এই প্ল্যানেটে পড়ে পড়ে ভুগছে। এখানে সে জলাশয় থেকে জল পান করে আর মাছ ধরে ধরে খায়। তাকে সামনে এগিয়ে যেতে হবে, তাই ভয়ঙ্কর জন্তু থাকা সত্ত্বেও সে জলাশয়টি পার করতে হবে। এরপর দেখা যায় সেই মারা যাওয়া ভেরিয়ার বাচ্চা নিয়ে তার সাথে রাখা। সেই বাচ্চাটিকে ভালোবেসে বুঝতে শুরু করে আসলে এখানে তার একজন সাথীর প্রয়োজন যে তাকে সাহায্য করবে। সে ভেরিয়ার বাচ্চাটাকে পোষে। সে এটাও করে যে নিজের শরীরে ওই জলাশয়ের বিষাক্ত জন্তুদের বিষ ইনজেক্ট করতে থাকে, যাতে তার শরীরে এই বিষ কোনো ইফেক্ট না করে। সে ওই ভেরিয়ার বাচ্চাটার উপরেও সেই বিষ ইনজেক্ট করে। তারপর তারা দুজন নিজের শরীর রিকভার করার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে। রিডিক সেই জলাশয়ের মধ্য দিয়ে যায় যেখানে কয়েকশো বিষাক্ত জন্তু রয়েছে, আর এই জন্তুগুলো তার উপর হামলা করে দেয়। কিন্তু রিডিক এক এক করে সব জন্তুগুলোকে মেরে ফেলে আর নিজের পেট অর্থাৎ তার পোষা সেই জন্তুর সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর কিছু সময়ের পরের দৃশ্য দেখানো হয়। এখন রিডিকের পেট বড় হয়ে গেছে। তারা দুজন এখনো ওই প্ল্যানেটে ঘোরাঘুরি করছে। হঠাৎ রিডিকের পেট তাকে একটা বল এনে দেয়। ওই বলটি দেখে সে মানুষের অস্তিত্ব খুঁজে পায়। কিছু দূর গিয়ে সে মানুষের বানানো একটা স্পেস স্টেশন দেখতে পায়। সেটার ভেতরে গিয়ে সে চেক করে, কিন্তু তখন কোনো মানুষের নাম নিশানা পাওয়া যায় না। সেখানে খাওয়া দাওয়া করার কিছু জিনিস সে পায়, আর সে কিছু আর্টিকেলও পায়। এই আর্টিকেলগুলো তার ব্যাপারেই লেখা, যেখানে লেখা রয়েছে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যে রিডিকের কাটা মাথা নিয়ে আসতে পারবে তাকে অনেক বড় দামি পুরস্কার দেওয়া হবে। সে এটা পড়ার পর বাইরে বেরিয়ে এসে রিডিক দেখে আকাশে ঘন
মেঘ ছেয়ে গেছে, আর এটা তার জন্য একটা ভয়ঙ্কর এবং খারাপ সংকেত। তারপর সে আবারও ভেতরে চলে আসে এবং নিজেকে মেশিন চালিয়ে ডিরেক্ট করে, আর পুরো ইউনিভার্সে এই সংবাদ পাঠিয়ে দেয় যে সে এই প্ল্যানেটে আছে। আসলে সে এটা জানে যদি তাকে এখান থেকে বের হতে হয় তাহলে কাউকে না কাউকে তো এখানে আসতেই হবে, আর এটা করলে নিশ্চয়ই কেউ না কেউ আসবেই। তার চিন্তা ভাবনার মতোই কাজও হয়। কিছুক্ষণ পর সেখানে একটা শিপ চলে আসে, আর সেটা রিডিককে খুঁজতে থাকে। ওই স্পেস শিপে তাদের লিডার শান্তেনা, তার ভালো কর্মী ডিএস এবং বাকি লোকেরাও আসে। এরপর তারা তাদের স্পেস শিপ থেকে ওই স্পেস স্টেশনে ল্যান্ড করে। শান্তনা নিজে স্পেস শিপের পাওয়ার নোটকে একটা ড্রয়ারে লক করে ফেলে, আর তার বাকি সাথীরা সেটার উপর নজর রাখে। এই পাওয়ার নোটের মাধ্যমেই তাদের স্পেস শিপ স্টার্ট হবে। তারা খুব ভালো করেই জানে যে রিডি কতটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এই পাওয়ার নোট যদি সে একবার পেয়ে যায় তাহলে স্পেস শিপ নিয়ে সে পালিয়ে যাবে। এজন্যই তারা এসব করে। এরপর শান্তেনার সেই খাস লোক ডিএস কে দেখানো হয়। স্টেশনের গেটে লেখা একটা মেসেজ সে পড়ে। সেখানে লেখা আছে, একটা স্পেস শিপ রেখে যাও আর চলে যাও, না হলে সবাই মারা পড়বে। তারপর শান্তেনা আরেকজনকে বলে ওই কয়েদিকে ছেড়ে দিতে। আসলে কয়েদিটা একটা মহিলা কয়েদি, তাকে লুনা মানে শান্তেনার আরেকজন লোক ছেড়ে দেয়। মুক্তি পেয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু শান্তেনা তাকে দূর থেকে শুট করে দেয়। সেই মহিলাটি তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। এটা রিডিকও দেখে নেয়। এরপর শান্তেনা শিপ থেকে বাইরে বেরিয়ে এসে রিডিককে জোরে জোরে ডাকতে থাকে। সে হুমকি দিয়ে বলে সে রিডিকের মাথা কেটে ফেলতে এসেছে, আর সে তার কাটা মাথা যে কোনো প্রকারে যেন তেন উপায়ে নিয়েই ছাড়বে। এরপর শান্তেনার অন্যান্য সাথীদের কথা বলতে দেখা যায়। তারা প্রত্যেকেই রিডিকের ব্যাপারে জানে। তারা রিডিকের সাথে লড়তে চায় না, কিন্তু নিজেদের লিডারের কথা তাদেরকে শুনতেই হবে। তারপর তারা সেই স্পেস স্টেশনে বড় বড় ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে তারা রিডিককে সহজেই খুঁজে পায়। কিছুক্ষণ পর তারা সবাই বুঝতে পারে যে প্ল্যানেটে আরও একটা স্পেস শিপ ল্যান্ড করতে চলেছে। শান্তিনু চায় না এখানে অন্য কেউ আসুক, কারণ সে একা রিডিককে মারতে চায়, আর তাকে মারার পুরস্কার সে নিজেই নিজের কাছে রাখতে চায়। কিন্তু এমনটা হয় না, কারণ খুব তাড়াতাড়ি ওই স্পেস শিপটিও ওই প্ল্যানেটে পৌঁছে যায়। তারা ওই স্টেশনের কাছে ল্যান্ড করে। তাদের লিডারের নাম হয় জন। তার সাথে তার এক কমান্ডো থাকে, তার নাম ডাল। অন্যদিকে তার অন্য একজন সাথীরও মৃত্যু হয়ে যায়, আর এই সবগুলো রিডিক করছে। সে আরো একজন লোককে অন্ধকারে টেনে নিয়ে চলে যায়, আর সেই লোকটিরও মৃত্যু হয়ে যায়। এখন শান্তেনা অবাক হয়ে যায়। এতগুলো মৃত্যু হবার পরও সবার মধ্যে একটা ভয় কাজ করে। শান্তেনা মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে পড়ে। এদিকে জন এবং তার সাথীরা তাদের কোনো ব্যাপারেই মাথা ঘামায় না। যেমন সে প্রথমে এসে বলেছিল তাদের কোনো কাজে মাথা ঘামাবে না, সে কথাই সে রাখে। এবার শান্তেনা জনের কাছে আসে এবং তাকে সাহায্য করতে বলে। সে ডালের সাথে অসভ্যতা করতে লাগে, তাই ডাল তাকে মারে। এবার জন শান্তেনার সাথে একটা ডিল করে। সেটা হলো সে তার আন্ডারে কাজ করবে, আর 2 নম্বর ডিল হলো রিডিককে সে একদিনের জন্য জীবিত চায়। এরপর সে রিডিকের সাথে যা কিছু করতে পারে তাতে জনের কোনো কিছু যায় আসে না। শান্তেনা কোনো উপায় না পেয়ে তার ডিল মেনে নেয়। এসবের মধ্যে একটা কথা তো ক্লিয়ার হয়ে যায় যে জন রিডিককে ধরতে চায় নিজের কাজের জন্য। এরপর জন এবং তার সঙ্গী সাথীরা রিডিককে ধরার কাজে লেগে পড়ে। প্রথমে তারা রিডিকের পেটকে শুট করে এবং তার মাধ্যমেই একটা ট্র্যাকার তার শরীরে ফিট করে দেয়, যাতে তারা রিডিকের লোকেশন জানতে পারে, কারণ স্বাভাবিক কারণেই তার পেট তার কাছে যাবে। তারপর তারা ওই পেটকে ফলো করতে শুরু করে এবং একটা গুহায় এসে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় শান্তেনার একজন লোক ঝুলে রয়েছে। সেই লোকটি মারা গেছে। তখন জন বুঝতে পারে রিডিক তাদেরকে অন্যমনস্ক করছে, আসলে সে অন্য কিছু করতে চায়। অন্যদিকে আমরা রিডিককে স্টেশনের কাছে দেখতে পাই, আর জন তার দলবল নিয়ে স্টেশনের কাছে আসতে থাকে। তারপর তারা স্টেশনে ফিরে পাওয়ার লক করা আছে সেই জায়গাটির দিকে লক্ষ্য করে। সেখানে ফেয়ার ট্রেড লেখা রয়েছে। এটা দেখে সবাই সন্দেহ করে হয়তো রিডিক এখানে চলে এসেছে, আর সে লকারটিও খুলে ফেলেছে। শান্তেনা এই কথা মানে না, কারণ সারাক্ষণ সে লকারের চাবি তার গলায় নিয়ে ঘুরছে। কিন্তু সবাই মনে করে হয়তো রিডিক এর মধ্যে কোনো বোম ফিট করে রেখেছে। শান্তেনা সেটিকেও চেক করার জন্য ভয়ে ভয়ে খুলতে শুরু করে, আর সে দেখতে পায় পাওয়ার নোট ওই লকারের মধ্যে সেফলি সেট করা রয়েছে। এরপর ভুলবশত তারা ওই লকারটি খুলে রেখে দেয়। কিছুক্ষণ পর রিডিক সেখানে আসে এবং খুব চালাকির সঙ্গে সে পাওয়ার নোটগুলো চুরি করে নিয়ে যায়। স্পেস শিপ দিয়ে দূরে যাবার পর সে ওই নোটগুলোকে মাটির নিচে চাপা দিয়ে রাখে। যখন জন ওই কথা জানতে পারে তখন সে ভীষণ রেগে যায়। সাহায্যের জন্য সে আরো একটা স্পেস শিপ
স্পেসশিপকে ডেকে নেয়, কিন্তু তখনই সেখানে আবহাওয়া খারাপ হয়ে যায়। তারপরে রিডিক একটা রেডিওর মাধ্যমে তার সঙ্গে কথা বলতে শুরু করে, আর রেডিওটি সে জনের একজন সাথীর কাছ থেকে চুরি করেছে। জন ভীষণ রেগে তার সঙ্গে কথা বলে। ঠিক তখনই রিডিক সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে জনের সামনে এসে হাজির হয়। সে নিরস্ত্র হয়ে তার সঙ্গে কথা বলতে আসে। সর্বপ্রথম জন রিডিককে একটা কথা জিজ্ঞেস করে, 10 বছর আগে উইলিয়াম জন ডার্ক প্ল্যানেটে ছিল, ওখানে তার সাথে তুমিও ছিলে। তখন উইলিয়াম ওই ডার্ক প্ল্যানেটে বেঁচে ছিল নাকি ছিল না? জন এটা জানতে চায়, কারণ জন আসলে ওই উইলিয়াম জনের বাবা। রিডিক তার কথার জবাব না দিয়ে তাকে বলে, আমাকে একটা স্পেসশিপ দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ওই নোটগুলো দিয়ে দেব। সে এটাও বলে, তোমাদের কাছে বৃষ্টি হওয়া অবধি সময় আছে। তারপর সে সেখান থেকে যেতে শুরু করে। শান্তিনা পেছন থেকে তাকে শুট করার চেষ্টা করে। তখনই রিডিকের পেট তার উপর হামলা করে রিডিককে বাঁচিয়ে দেয়, কিন্তু তখনই ডাল রিডিকের উপর অজ্ঞান হওয়ার গুলি শুট করে। তারপরে শান্তিনা রিডিকের পেটকে মেরে ফেলে এবং রিডিককে বন্দি বানিয়ে নেয়। জ্ঞান ফেরার পর রিডিক দেখে যে সেই স্টেশনে বাধা রয়েছে, সেখানে জনতার সামনে বসে আছে। সে বারবার তার ছেলে জনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। রিডিক তাকে বলে, আমাকে নয়, এখানে যেটা হতে চলেছে সেটাকে এখন তোমার ভয় পাওয়া উচিত। সে জনের কথার কোনো গুরুত্ব দেয় না। জন তাকে শান্তিনার হাতে ছেড়ে দিয়ে চলে যায়। সে রিডিকের মাথা কেটে ফেলতে চায়। ঠিক তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে। তারপর সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে দেয়। ওই আওয়াজ শুনে সকলেই ভয় পেয়ে যায়। সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। যেসব ক্রিয়েচারগুলো মাটির ভেতরে থাকতো তারা বৃষ্টি হবার কারণে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। তারা ভীষণই বিষাক্ত। দেখতে দেখতে ওই ক্রিয়েচারগুলো তাদের দুজন সাথীকে মেরে ফেলে। তারপর জন বুঝতে পারে তাকে শুধুমাত্র রিডিকই বাঁচাতে পারে, কারণ নোট সেই লুকিয়ে রেখেছে। নোট না খুঁজে পাওয়া অবধি তারা এই প্ল্যানেটের থেকে বেরোতে পারবে না। এজন্য জন রিডিককে মুক্ত করতে শুরু করে, কিন্তু শান্তিনা তাদের সবার উপর বন্দুক তাক করে। ততক্ষণে জন রিডিকের এক পায়ের শেকল খুলে ফেলেছে, আর এর ফলে সে তার তলোয়ার দিয়ে শান্তিনাকে মেরে ফেলে। এরপর রিডিক জনের সাথে ডিল করে, আমি তোমাকে এখান থেকে বের করে দেব আর নোটস তোমাকে দিয়ে দেব, তার বদলে তুমি আমাকে একটা স্পেসশিপ দেবে। এখন জন তার কথায় রাজি হয়ে